ইমেলে ছোট্ট একটি ভুলের কারণে আমাদের কিন্তু জব চলে যেতে পারে। সেই ভুলটা আসলে কি? ভুলটি হচ্ছে আমরা যখনই মেল সেন্ড করতে যাই সেখানে আমরা টু, সিসি আর বিসিসি এর মাঝে পার্থক্য খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে আমরা শিখবো এইগুলোর মাঝে পার্থক্য এবং কোনটার কাজ কি। এক্সাম্পল হিসেবে আমরা একটা মেইল ওপেন করে নিয়েছি যেখানে আমরা দুজন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবো আর কি। তাহলে এখানে টু তে কে বসবে, সিসি তে কে বসবে আর বিসিসি তে কে বসবে? টু মানে হচ্ছে মেইন কপি, যেটা আমরা কোম্পানিকে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে অবশ্যই কোম্পানির মালিক বা কোম্পানির মেলটা বসা নিব এখানে। এখন সিসি মানে হচ্ছে কার্বন কপি। কার্বন কপি মানে এখানে আমরা টিমকে, মানে এইচআর টিম অথবা ম্যানেজারকে বসাবো এখানে সিসিতে। ধরুন এখানে আমরা একটা মেল নিয়ে নিচ্ছি এইচআর ডিপার্টমেন্টের জন্য। এখন এখানে দেখুন টুতে যে থাকবে সে সিসির লোকজনকে দেখতে পারবে, মানে মেলগুলোকে দেখতে পারবে। মানে টু থেকে যারা থাকবে তারা সিসিদেরকে দেখতে পারবে এবং সিসিতে যারা থাকবে তারা দেখতে পারবে যে টুতে কে আছে এবং সিসিতে কারা কারা আছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা বিসিসিতে। বিসিসিতে আমরা ক্যান্ডিডেট গুলোকে বসাবো এখানে। তো বিসিসিতে যারা থাকবে লিস্টে, ধরুন এখানে দুজন ক্যান্ডিডেট আছে, তারা কেউই কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না। এবং টু এবং সিসিতে যারা থাকবে তারা কেউই বিসিসি থেকে দেখতে পারবে না, অর্থাৎ বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এখানে টুতে যে থাকবে সে সিসিকে দেখতে পারবে এবং সিসিতে কারা কারা আছে তাদেরকে দেখতে পারবে, এবং সিসিতে যে থাকবে সেও দেখতে পারবে সিসিতে কে কে আছে এবং টুতে কে কে আছে। কিন্তু বিসিসির ব্যাপারে যেটা হচ্ছে যে এখানে যারা লিস্টে থাকবে এরা কেউই কাউকে দেখতে পারবে না যে এই লিস্টের মধ্যে আমরা কারা কারা আছি। স্বাভাবিকভাবে যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জানা উচিত না যে আমাদের এখানে কে কে এই চাকরিটা পেলো বা কারা কারা লিস্টের মধ্যে আছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে টু, সিসি এবং বিসিসি এর মধ্যে পার্থক্যগুলো আসলে কি।